ভোটের দিক থেকে যে কোনো প্রার্থী এসে আমরা ভালোবেসে তাকে 100% ভোট দেই, কিন্তু ভালোবাসার দিক থেকে আমাদের 100% পিছিয়ে রাখে সমস্ত নেতাই। তাই আমরা যখন একজন প্রিয় ব্যক্তিকে পেয়েছি, সেই ব্যক্তির কাছে আমাদের এটাই আবেদন, আমরা এই নির্মঞ্চলের মানুষগুলো যেন আপনাদের কাছ থেকে কখনো অবহেলায় বঞ্চিত ভাবে না থেকে দূরে থাকি। তাই আমাদের সেই আস্থাভাজন নেতার কাছে আমাদের সেই আশ্বস্ত বোধ আমরা পেতে চাই। জি, ধন্যবাদ। আমার হিন্দু ভাইদের নমস্কার, মা বোনদের নমস্কার জানিয়ে আমি দু একটি কথা বলবো, যদিও দাদা বলে ফেলছেন। আজকের এই অনুষ্ঠানের যজ্ঞ, এটা বড় একটা অনুষ্ঠান আপনাদের ধর্মে। আমি ধর্ম বর্ণ নিয়ে আমরা মানুষ, কেউ আল্লাহ বলি, কেউ ভগবান বলি, কিন্তু মৃত্যু আমাদের আছেই, এটার মধ্যে কোনো সন্দেহ নেই, এটার মধ্যে কোনো ভেদাভেদ নাই, এটার কোনো তদবির নেই, এটা কোনো সুপারিশও নেই। আমার বাড়ির সামনে পালবাড়ি, রমেশ পাল, আপনার নাম শুনেছেন, দাদা শম্ভুনাথ দায় ছিলেন, দাদাও ছিলেন, বিমল দেবনাথ। আমার সম্পূর্ণ পরিবার হিন্দুদের নিয়েই, আমার জন্ম হিন্দুদের মধ্যেই বলা চলে, যদিও আমি মুসলিম। কিন্তু আমি লক্ষ্য করেছি আপনাদের, যে আমি সেদিন গেলাম আমগ্রামে, গেলাম কদম বাড়িতে, গেলাম 150 বছর 200 বছরের মন্দির, এবং সেদিন পাইকপাড়ে গেলাম বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম যে মন্দিরটা, সেই অনুষ্ঠানেও গিয়েছিলাম। উন্নয়ন কিন্তু আপনাদের হয় নাই। আমি জানি না উন্নয়ন কবে হবে। আমরা আপনাদের ব্যবহার করি, ভোটের কারণে আমরা ব্যবহার করে, আপনারা বিভিন্ন সময় ব্যবহার হয়ে থাকেন, কষ্ট পেয়েন না। আর যেহেতু আপনাদের এটা ধর্মের অনুষ্ঠান, সবচেয়ে একটা বড় ধর্ম আপনার, আমি এই জায়গায় আপনাদের ব্যক্ত করব না, যা বলার দরকার দাদা বলেছেন। আমি আগামী 26 সালের ফেব্রুয়ারি মাসের 15 তারিখের মধ্যে জাতীয় নির্বাচন হবে। সম্ভবত আওয়ামী লীগ এই নির্বাচনে আসছে না, বর্তমান সরকার এটাকে নিষিদ্ধ ঘোষণা করেছে। আমি মনে করে যে আমি এই জায়গায় আপনাদের 2 আসনের, আপনাদের সন্তান হিসাবে, ভাই হিসাবে, বন্ধু হিসাবে যেভাবে নেন, আপনার নিয়ে একবার পরীক্ষা করেন যে আপনাদের পাশে আমি থাকতে পারি কিনা। আমার সেই 150 বছরের মন্দির, 200 বছরের মন্দির কদম বাড়িতে, তার মধ্যে আজকে আমার মা বোনেরা পূজা করছেন। রাস্তাঘাটের অবস্থা তেমন একটা ভালো না, যাতায়াতের খুবই খারাপ অবস্থা। তো আমি আপনাদের সর্বপ্রথম আমার এই যে মন্দির, এই মন্দিরও দেখলাম আসতে দেওয়া ভীষণ কষ্টদায়ক আপনাদের। আমি আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের পরিবারের একজন সদস্য থাকতে চাই। আমি নির্বাচিত হই বা না হই, আমি আপনাদের কথা দিয়ে গেলাম যে আমি মৃত্যুর আগ পর্যন্ত, অতীতও ছিলাম, এখনো আছে, মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের পরিবারের সদস্য হিসেবে থাকবো। একবার উলুধ্বনি নেবেন না একথার করে আপনাদের চাই। এই জাতীয় সংসদ নির্বাচনে আমি যাতে জয়ী হইতে পারি, আমি যাতে আপনাদের পাশে থাকতে পারি, আমি দেশের জন্য উন্নয়ন কাজ করতে পারি, মানুষের সুখে দুঃখে যেন পাশে থাকতে পারি, এই প্রত্যাশা আপনাদের প্রতি রইল। সবাই আপনারা আমার এই সমর্থন করবেন। অবশ্যই। আমি ধন্যবাদ করে আমি অত্যন্ত খুশি, আমি অত্যন্ত আনন্দিত, আমি অত্যন্ত গর্বিত। আমি যে কথাটি দিয়ে গেলাম সেটা
আপনারা বাস্তবে আপনারা যদি না পান, আমার ভবিষ্যতে আপনারা ধরতে পারেন আমি এই দেশ ছেড়ে চলে যাব না। আমি এই দেশের সন্তান, আপনাদের এই সন্তান সমতুল্য, আপনাদের এই ভাই সমতুল্য, সকলকে। আরেকটু ব্যাপার রয়েছে, আমাদের বাংলাদেশের রাজনীতিতে অভিভাবক বর্তমানে নাই। এই অভিভাবক আজকে আমরা বেগম খালেদা জিয়ারে ভাবতাম যে বিএনপির নেত্রী শুধু, উনি আজকে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, ঢাকায় একটা হিন্দুর একটা অনুষ্ঠান হয়েছে। আমি 3 গাড়ি রাজনীতি হিন্দু ভাইদের নিয়ে আমি সেই অনুষ্ঠানে যোগদান করছিলাম। বেগম খালেদা জিয়ার জন্য দোয়া হয়েছিল। আপনারা সবাই ওনার সুস্থতা কামনা করার জন্য বাংলাদেশে একজন অভিভাবক আমাদের দরকার। দলমত নির্বিশেষে ওনার জন্য আপনারা দোয়া করবেন, আশীর্বাদ করবেন, উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে আসতে পারে। সকলকে ধন্যবাদ। আমারও দোয়া আছে, দোয়া